শবে বরাত সম্পর্কে কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া আছে সূরা দুখান থেকে, বলা হচ্ছে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি ওহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুল মুবারাকা মানে শবে কদর। শবে কদর আর শবে লাইলাতুল মুবারাকা একই জিনিস। নুন আর লবণের মতো। ব্যাককল চাকররে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ আনছে, আনি দেখে বাড়িতে 2 কেজি। জিনিস একই, নাম দুইটা। লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। मेरा सवाल ये है कि ये जो बड़ी रातें जो आती हैं, लैलतुल कदर जो आती है और ये शब मेराज जो आती है और शब बारात जो आती है, तो लोग जो खुसूसन पाकिस्तान इंडिया में लोगों ने जो एक मुकर्रर कर लिया है कि वो जागने वाली रात है और रात भर इबादत करनी है और उसी रात सारी आपको अपनी नफिल नमाजें पढ़नी है। तो मैं हमेशा इस बात पे काफी मुझे इस बात की कंफ्यूजन होती है कि इबादत तो इंसान को 365 डेज करनी चाहिए। नफिल तो आप कभी भी पढ़ सकते हैं, दुआएं तो आप कभी भी कर सकते हैं। तो मतलब ये जो रातें जो होती हैं इनका आप थोड़ा जिक्र करेंगे, बताएंगे कि हमको करना क्या है इन रातों में? जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है, लेकिन कई रातें जो बाकी हमारे माशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन लैलतुल कद्र के बारे में। होप दैट्स द क्वेश्चन। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট। কোনটি বানোয়াট, কোনটি দুর্বল, এর কোনটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে, মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। 15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় আর ওটাই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছো গো, তুমি ওই রূপী আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন, এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 4 মাস, 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। 1 বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কদরে, রমজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডাহা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন, আমার একটা কথা। কি কথা? 15 শাবানে যদি রুজি বন্টন হয়
তাহলে ওই রমজানের লাইলাতুল কাদরে কি হয়, ওটার এটা কি একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব, দেখি বলেন তো আপনার পীরকে কি বলেন আপনার পীর সাহেব। আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এটা আপনি বিশ্বাস রাখুন। এরপরে প্রশ্নটি সময় বরাত সম্পর্কে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বরাত, তথাকথিত সময় বরাত যেটি, এটি কখনো পালন করেনি এবং সময় বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। সময় বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, 1 বছর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান, তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বেদাত। কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এই হাদিস মূলত শুধু যঈফ, দুর্বলই নয়, বরং এই হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই। সূরা দুখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ বলছেন হামিম। হামিম, আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন। যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারীমের আমি শপথ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাযিল করেছি। কাকে? কোরআনুল কারীমকে নাযিল করেছি। কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাযিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে নাযিল করেছি। এই বরকতময় রাত কি? সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি? কদরের রাত। আর তা হচ্ছে শাবানে না রমজানে? কারণ এই মর্মে 3টি আয়াত মনে রাখবেন। একটি তো এটি, একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে। বরকতময় রাত রমজানও হইতে পারে, যেমন তার অন্য মাসের সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা? সূরা কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহি। তো আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে শবে কদর নাযিল করেছি। স্পষ্ট হলো না? হলো না? শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে বরাতে ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো? 3য় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাযিল করেছেন, প্রথম আসমানে। গত সপ্তাহে বলেছেন প্রথম আসমানে আল্লাহ একসাথে নাযিল করেছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছর নিয়ে এসেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত। সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, 15 শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনাই আপনাদেরকে।
বলছেন যে ইন্না আনজালনাহু তাফসীর করছেন আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবে নাযিল করেছি আল্লাযী হুয়াল কুরআন আলাল কওল আল মুআওয়াল আলাইহি, সুস্পষ্ট ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাতে, হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রুবি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হচ্ছেন ইবনে আব্বাস, তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা ইবনে জুবাইর, মুজাহিদ, ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম, অধিকাংশ মুফাসসিরিনগণ এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি নিসফে শাবান। এই নিসফে শাবান ও তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারাহ, এগুলির নাম। রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে, রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসি, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করেন, চেক। ও লাইলাতুল বারাহ, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যে ব্যক্তি বলবে যে এই লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মানে কোরআন নাযিল করেছে বরকতের রাতে মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবআদান নাজাতা, সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরা দুখানের প্রথম যে আয়াতগুলি 4-5টি আয়াত রয়েছে তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে এই তাফসীর রয়েছে, আরবিতে তাফসীর রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, যেটি হচ্ছে নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কদরই হচ্ছে লাইলাতুল মুবারাকা।